চাকরির পরীক্ষায় বারবার আসা সিনোনিম কি মুখস্থ করছেন নাকি বুঝে শিখছেন? আজ আমরা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য মোট ১৩৪টি সিনোনিম, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে, সেগুলো ব্যাখ্যা সহ সমাধান করব। শিক্ষক নিবন্ধনের ইংরেজি অংশ ভালো করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্ন, দ্য ওয়ার্ড ব্যানিশ মিন্স। ব্যানিশ শব্দের অর্থ হলো কাউকে নির্বাসন দেয়া বা তাড়িয়ে দেয়া। এর সঠিক উত্তর হচ্ছে এক্সাইল। এক্সাইল শব্দের অর্থ নির্বাসনে পাঠানো। এখানে অপশনের অন্যান্য শব্দের অর্থ হচ্ছে ইমার্জ মানে প্রকাশ পাওয়া, ড্রাইভ পাওয়া মানে তাড়িয়ে দেওয়া, এক্সপেল শব্দের অর্থ বহিষ্কার। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্রিম শব্দটির মানে হলো চিৎকার করা। এর সঠিক সিনোনিম হচ্ছে এইল। এইল শব্দটির অর্থ রাগে বা ভয়ে চিৎকার করা। এখানে সাউন্ড শব্দের অর্থ শব্দ, ক্রাই শব্দের অর্থ কান্না করা, লাউডলি শব্দের অর্থ উচ্চস্বরে। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল ইজ। কল শব্দের অর্থ হলো ডেকে নেওয়া বা ডাকা। এর সঠিক সিনোনিমটি হচ্ছে সামন। সামন শব্দের অর্থ প্রাতিষ্ঠানিক বা আইনিভাবে কাউকে তলব করা, যেমন কোর্ট থেকে সমন জারি হয়। এখানে বাকি অপশনগুলো, এক্সাইল মানে নির্বাসনে পাঠানো, ইমপেড শব্দের অর্থ বাধা দেওয়া, রিকালেকশন মানে স্মৃতিচারণা করা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল ইজ। কর্ডিয়াল শব্দের অর্থ আন্তরিক বা হৃদ্যতাপূর্ণ। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে এমাইয়েবল। এমাইয়েবল শব্দের অর্থ আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ। এখানে হোস্টাইল শব্দের অর্থ শত্রু ভাবাপন্ন। আনফ্রেন্ডলি শব্দের অর্থ অবন্ধুত্ব সুলভ বা অমিশুক। মিক্স শব্দের অর্থ শান্ত বা নিরীহ। দ্য ওয়ার্ড ডোসাইল রেফার্স টু। ডোসাইল শব্দের অর্থ হলো শান্ত বা বাধ্য, যাকে সহজে বশ মানানো যায়। এর সঠিক উত্তর হবে টিম। টিম শব্দটির অর্থ গৃহপালিত বা বশ মেনেছে এমন। এখানে ওয়াইল্ড শব্দের অর্থ হিংস্র, অ্যাংরি শব্দের অর্থ রাগান্বিত, ডিসহার্টেন্ড শব্দের অর্থ হতাশ। দ্য সিনোনিম অফ ডিক্রিজ ইজ। ডিক্রিজ শব্দের অর্থ কোনো কিছু কমানো বা হ্রাস পাওয়া। এর সিনোনিম হবে অ্যাবিট। অ্যাবিট শব্দটির অর্থ হ্রাস করা। এখানে ডেস্ট্রয় শব্দের অর্থ ধ্বংস করা, এক্সপ্যান্ড শব্দের অর্থ বর্ধিত করা, অ্যাম্প্লিফাই শব্দের অর্থ বৃদ্ধি করা। হোয়াট ইজ সিনোনিমাস ওয়ার্ড অফ অগমেন্ট। অগমেন্ট শব্দের অর্থ হলো কোনো কিছু বাড়ানো বা বৃদ্ধি করা। অপশনে ইনক্রিজ শব্দটির অর্থ বৃদ্ধি করা বা বাড়ানো, তাহলে অগমেন্ট শব্দের সিনোনিম ইনক্রিজ। এখানে বিউটিফাই শব্দের অর্থ সৌন্দর্য বর্ধিত করা, সেগমেন্ট শব্দের অর্থ অংশ বা ভাগ, কাম শব্দের অর্থ শান্ত। একাডেমিক ইজ সিমিলার টু। একাডেমিক শব্দটির অর্থ হলো শিক্ষা সংক্রান্ত বা প্রাতিষ্ঠানিক। এর সমার্থক হলো স্কলাস্টিক। এখানে অপশনে স্কলার এই শব্দটি ভুল, এই নামে কোনো শব্দই নেই। স্কলাস্টিস এ নামেও কোনো শব্দ নেই। স্কলার শব্দটি একটি অ্যাডজেক্টিভ, যার অর্থ হলো বিজ্ঞ লোক বা জ্ঞানী লোক। দ্য ওয়ার্ড ক্যামোফ্লেজ মিন্স। ক্যামোফ্লেজ শব্দের অর্থ হলো কোনো কিছুর আসল রূপ লুকিয়ে রাখা বা ছদ্মবেশ ধারণ করা। এর সঠিক উত্তর হচ্ছে ডিসগাইজ। ডিসগাইজ শব্দের অর্থ ছদ্মবেশ ধারণ করা। এখানে ডিফিকাল্ট শব্দের অর্থ কঠিন, হেভি শব্দের অর্থ ভারী, ডেঞ্জারাস শব্দের অর্থ বিপজ্জনক। দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস মিন্স। হোমোজিনিয়াস শব্দটির মানে হলো সমজাতীয় বা একই রকমের, একই প্রজাতির। এর সঠিক উত্তর হলো অফ দ্য সেম কাইন্ড, অর্থাৎ একই প্রকৃতির। এখানে অফ দ্য সেম প্লেস শব্দের অর্থ একই জায়গার, অফ দ্য সেম রেস শব্দের অর্থ একই জাতির, অফ দ্য সেম ডেন্সিটি শব্দের অর্থ একই ঘনত্বের। হোয়াট ইজ সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিমার্কেবল। রিমার্কেবল শব্দটির অর্থ হলো অসাধারণ বা লক্ষণীয়, বিশেষভাবে নজর কাড়ার মতো। এখানে নোটওয়ার্থি শব্দটির অর্থ লক্ষণীয়, সুতরাং রিমার্কেবল শব্দের সিনোনিম হচ্ছে নোটওয়ার্থি। রিমার্ক শব্দের অর্থ মন্তব্য করা, প্রেজওয়ার্থি শব্দটির অর্থ প্রশংসনীয়, মেমোরেবল শব্দের অর্থ স্মরণীয়। দ্য সিনোনিম অফ অ্যানিহিলেট ইজ। অ্যানিহিলেট শব্দের অর্থ ধ্বংস করা বা নির্মূল করা। এর সিনোনিম হচ্ছে ডিস্ট্রয়। ডিস্ট্রয় শব্দের অর্থ ধ্বংস করা। এখানে রিস্টোর শব্দের অর্থ পুনরুদ্ধার করা, প্রিজার্ভ শব্দের অর্থ সংরক্ষণ করা, সেফ শব্দের অর্থ নিরাপদ। দ্য সিনোনিম অফ অ্যালায়েন্স ইজ। অ্যালায়েন্স শব্দটির অর্থ হলো সংঘ বা জোট। এর পারফেক্ট সিনোনিম হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন শব্দের অর্থ সংঘ। এখানে এনমিটি শব্দের অর্থ শত্রুতা, এলিয়েন শব্দের অর্থ বিদেশি বা পরবাসী, সেপারেশন শব্দের অর্থ বিচ্ছিন্নতা। দ্য সিনোনিম অফ প্রুডেন্ট ইজ। প্রুডেন্ট শব্দের অর্থ হলো বিচক্ষণ, দূরদর্শী বা জ্ঞানী লোক। এর সিনোনিম হচ্ছে ইনসাইটফুল, যার অর্থ অন্তর্দৃষ্টি সম্পন্ন বা বিচক্ষণ লোক। এখানে আনওয়েজ শব্দের অর্থ হলো অবিচক্ষণ, ইনজুডিশিয়াস শব্দের অর্থ হলো অবিবেচক, ইম্পোলাইট শব্দের অর্থ অভদ্র। দ্য সিনোনিম অফ প্রেস্টিজ ইজ। প্রেস্টিজ শব্দটির অর্থ হলো সামাজিক মর্যাদা বা সম্মান। এর সঠিক সিনোনিম হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস শব্দটির অর্থ পদমর্যাদা। এখানে স্টেট শব্দের অর্থ অবস্থা বা রাষ্ট্র। প্রেস্টিজায়াস এটি প্রেস্টিজ শব্দটির অ্যাডজেক্টিভ, যার অর্থ হলো মর্যাদাপূর্ণ। অপরদিকে স্ট্যাটিক শব্দটির অর্থ হলো নিশ্চল বা স্থির হয়ে রয়েছে এমন। আপস অ্যান্ড ডাউনস মিন্স। এটি একটি ফ্রেজ। আপস অ্যান্ড ডাউনস এর অর্থ হলো জীবনের উত্থান পতন, সুতরাং সঠিক উত্তর হবে রাইজ অ্যান্ড ফল। বাকি অপশনগুলো খেয়াল করি। থ্রোলি শব্দের অর্থ পুঙ্খানুপুঙ্খভাবে, মুভ আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড এর মানে হলো উপর নিচ করা, হেয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে। দ্য সিনোনিম অফ ইনক্রেডিবল ইজ। ইনক্রেডিবল শব্দের অর্থ অবিশ্বাস্য, যা বিশ্বাস করা যায় না এমন। এর সঠিক সিনোনিম হচ্ছে আনবিলিভেবল, যার অর্থ অবিশ্বাস্য। এখানে আনথিঙ্কেবল অর্থ অচিন্তনীয় বা চিন্তা করা যায় না এমন। আনলাইকলি শব্দের অর্থ অসম্ভব বা হওয়ার সম্ভাবনা নেই। আনথিঙ্কিং শব্দের অর্থ অবিবেচক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পিনাকল। পিনাকল শব্দের অর্থ সর্বোচ্চ শিখর বা সর্বোচ্চ চূড়া। এর সিনোনিম হলো পিক,
ভর্টেক্স, একমি। এখানে প্যানাসিয়া শব্দটির অর্থ হলো সর্বরোগের ওষুধ, মাউন্টেন শব্দের অর্থ হলো পাহাড়, ফ্যান্টম শব্দের মানে হলো ভুতুরে বা মায়াজাল। দ্য ওয়ার্ড ডেলিবারেটলি ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। ডেলিবারেটলি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে। ডেলিবারেটলি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো কিছু করা। এর সঠিক সিনোনিম ইনটেনশনালি, যার অর্থ ইচ্ছাকৃতভাবে। এখানে স্লোলি শব্দের অর্থ ধীরে ধীরে, অ্যাকুরেটলি শব্দের অর্থ সঠিকভাবে, র্যান্ডমলি শব্দের অর্থ এলোমেলো বা অগোছালোভাবে। দ্য ওয়ার্ড এক্সোটিক কুড বেস্ট বি রিপ্লেসড বাই। এক্সোটিক শব্দটিকে কোন শব্দটি দ্বারা সবচেয়ে ভালোভাবে প্রতিস্থাপিত করা যায়? এখানে এক্সোটিক শব্দের অর্থ বহিরাগত, যা আমাদের দেশের নয়, অর্থাৎ বিদেশি। এখানে ফরেন শব্দটির অর্থ বিদেশি। ইমপ্রপার শব্দের অর্থ অনুপযুক্ত। আউটডোর শব্দের অর্থ বাইরে। ফর্মাল শব্দের অর্থ আনুষ্ঠানিক। সিনোনিমাস ওয়ার্ড অফ ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট শব্দের অর্থ হলো যা একটানা নয়, বরং একটু পর পর বা অনিয়মিতভাবে ঘটে। এর সঠিক উত্তর হচ্ছে ইরেগুলার। ইরেগুলার শব্দের অর্থ অনিয়মিত। এখানে কন্টিনিউয়াস শব্দের অর্থ একটানা। ইমিডিয়েট শব্দের অর্থ দ্রুত বা তাৎক্ষণিক। কনস্ট্যান্ট শব্দের অর্থ অপরিবর্তনশীল। দ্য ওয়ার্ড সিবলিং মিন্স। সহোদর ভাই বোনকে এক কথায় সিবলিংস বলে। সঠিক উত্তর অপশন সি, এ ব্রাদার অর সিস্টার। দ্য সিনোনিম অফ ম্যান্ডাটরি ইজ। ম্যান্ডাটরি শব্দটির অর্থ হলো বাধ্যতামূলক বা যা করতেই হবে। এর পারফেক্ট সিনোনিম হচ্ছে অব্লিগেটরি। অব্লিগেটরি শব্দের অর্থ অবশ্যই করণীয়। এখানে সিক্রেট শব্দের অর্থ গোপন। ওয়াইজ শব্দের অর্থ জ্ঞানী। অপশনাল শব্দের অর্থ ঐচ্ছিক, যা করলেও চলে না করলেও চলে। এটি মূলত ম্যান্ডেটরি শব্দের অ্যান্টোনিম। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অসপিসিয়াস ইজ। অসপিসিয়াস শব্দের অর্থ হলো শুভ বা মঙ্গলজনক, বা যা ভালো ভাগ্য বয়ে আনে। এর সঠিক উত্তর হচ্ছে ল্যাকি। ল্যাকি শব্দটির অর্থ শুভ। অ্যাস্ট্রোয়েন্ডিং শব্দের অর্থ বিস্ময়কর। এক্সাইটিং শব্দের অর্থ উত্তেজনাপূর্ণ। প্রমিজিং শব্দের অর্থ আশাব্যঞ্জক। আই কুডন্ট রিড দ্য ওয়ার্ডস বিকজ দে আর টু ব্লাডি। হেয়ার ব্লাডি মিন্স। আমি শব্দগুলো পড়তে পারলাম না কারণ সেগুলো ছিল ঝাপসা। ব্লাডি শব্দের অর্থ ঝাপসা, অস্পষ্ট। এর সঠিক উত্তর আনক্লিয়ার। আনক্লিয়ার শব্দের অর্থ অস্পষ্ট। এখানে স্মল শব্দের অর্থ ছোট। আননোন শব্দের অর্থ অজানা বা অচেনা। ডিফিকাল্ট শব্দের অর্থ কঠিন। হুইচ ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল শব্দের অর্থ হলো অপরিহার্য বা যা ছাড়া কোনোভাবে চলবে না। এর সঠিক উত্তর ইসেনশিয়াল। ইসেনশিয়াল শব্দের অর্থ অপরিহার্য। এখানে ট্রিভিয়াল শব্দের অর্থ তুচ্ছ। নেগলিজিবল শব্দের অর্থ নগণ্য। অর্থী শব্দের অর্থ যোগ্য। চুজ দ্য সিনোনিম অফ ডিফেন্স। ডিফেন্স শব্দের অর্থ হলো আত্মরক্ষা করা বা প্রতিরোধ করা, বাধা দেয়া। এর সিনোনিম হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স শব্দের অর্থ প্রতিরোধ বা বাধা। বাকি অপশনগুলো সব ডিফেন্স শব্দটির বিপরীত শব্দ, যেমন অ্যাটাক শব্দের অর্থ আক্রমণ। অ্যাসল্ট শব্দের অর্থ শারীরিক আঘাত বা আক্রমণ। রেড শব্দের অর্থ হঠাৎ হানা দেয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইমানসিপেট। ইমানসিপেট শব্দের অর্থ হলো কোনো বন্ধন বা দাসত্ব থেকে মুক্ত করা বা স্বাধীন করা। এর সঠিক অর্থ হচ্ছে লিবারেট। লিবারেট শব্দের অর্থ মুক্ত করা বা স্বাধীন করা। এখানে কমপ্লেক্স শব্দের অর্থ জটিল। কোঅর্ডিনেট শব্দের অর্থ হলো সমন্বয়। ইমুলেট শব্দের অর্থ অনুসরণ করা। দ্য ওয়ার্ড বাউন্টি ইজ ক্লোজ টু দ্য মিনিং অফ। বাউন্টি শব্দটির অর্থ হলো উদারতা বা মুক্ত হস্তে দান করা। এখানে জেনারেটিভ শব্দের অর্থ হলো উদারতা বা মহানুভবতা। বাকি অপশনগুলোর অর্থ ফিমিলিয়ার মানে পরিচিত। ডিভাইডিং লাইন মানে বিভাজন রেখা। সিম্পাথি শব্দের অর্থ সহানুভূতি। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডোসাইল ইজ। ডোসাইল শব্দের অর্থ শান্ত বা বাধ্য। এখানে অবিডিয়েন্ট শব্দের অর্থ অনুগত বা বাধ্য, তাহলে ডোসাইল শব্দের সিনোনিম ওবিডিয়েন্ট। ডিসওবিডিয়েন্ট এটি ডোসাইল শব্দের অ্যান্টোনিম, যার অর্থ অবাধ্য। হোস্টাইল শব্দের অর্থ শত্রু ভাবাপন্ন। ফ্রেন্ডলি শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বোনাফাইড। বোনাফাইড শব্দের অর্থ হলো প্রকৃত, খাঁটি বা আসল। এর সঠিক উত্তর হবে অথেন্টিক। অথেন্টিক শব্দের অর্থ খাঁটি বা আসল। অন্য অপশনগুলো হলো চিট শব্দের অর্থ প্রতারণা করা। কন্টামিনেট শব্দের অর্থ দূষিত করা। অ্যাডাল্টারেট শব্দের অর্থ ভেজাল মিশ্রণ করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বেলাটেড। বেলাটেড বার্থডে উইশ আমরা এই শব্দটি প্রায় শুনে থাকি বা অন্যকে বলে থাকি। এর অর্থ হলো কিছুটা দেরিতে হয়েছে বা কালক্ষেপণ হয়েছে এমন, অর্থাৎ দেরিতে বার্থডে উইশ জানানো। এখানে টার্ডি শব্দের অর্থ ধীর বা মন্থর গতি সম্পন্ন। অফ হ্যান্ড শব্দটির অর্থ পূর্ব প্রস্তুতি ছাড়া বা তাৎক্ষণিক। কমপ্লেনিং শব্দের অর্থ অভিযোগকারী। উইক শব্দের অর্থ দুর্বল। সিনোনিম অফ স্কেয়ার ইজ। স্কেয়ার শব্দের অর্থ ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া। এর সঠিক উত্তর হরাইবল। হরাইবল শব্দের অর্থ আতঙ্কজনক বা ভীতিকর। এখানে স্যাটায়ার শব্দের অর্থ ব্যঙ্গাত্মক রচনা। ম্যালিসিয়াস শব্দের অর্থ ক্ষতিকারক। কেলাস শব্দের অর্থ উদাসীন বা ভাবলেশীন। ফাজি ইজ সিমিলার টু। ফাজি শব্দটির অর্থ অস্পষ্ট বা এলোমেলো, যা সহজে বোঝা যায় না। এর কাছাকাছি মিনিং হলো ডিসওরিয়েন্টেড, যার অর্থ এলোমেলো বা অগোছালো। এখানে কনফিডেন্ট শব্দের অর্থ আত্মবিশ্বাসী। স্মার্ট শব্দের অর্থ চটপটে। আনমাডল শব্দের অর্থ স্পষ্ট বা জটহীন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাইন্ডস অফ হিজ টাইম। হিয়ার মাইন্ডস রেফার্স টু। এই বাক্যে মাইন্ডস বলতে চিন্তা শক্তি বা মেধাসম্পন্ন ব্যক্তিদের বোঝানো হয়েছে। সঠিক উত্তরটি হবে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিস, যার অর্থ বুদ্ধিবৃত্তিক মেধা বা অনুষদ। বাকি অপশনগুলো হলো ইমোশন শব্দের অর্থ আবেগ। প্রমিনেন্স শব্দের অর্থ প্রবণতা বা খ্যাতি। বিং ডিফারেন্ট শব্দের অর্থ অন্যদের চাইতে আলাদা হওয়া। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্লোথফুল ইজ। স্লোথফুল শব্দটির অর্থ হলো অত্যন্ত অলস বা কুড়ে লোক। এর পারফেক্ট সমার্থক হচ্ছে ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট শব্দের অর্থ অলস।
প্লেবিয়ান শব্দের অর্থ সাধারণ জনগণ, স্লেভারি শব্দের অর্থ দাসত্ব, ডিজাস্টার শব্দের অর্থ বিপর্যয়কর। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাবিলিটি? অ্যাবিলিটি শব্দটির অর্থ হচ্ছে যোগ্যতা বা ক্ষমতা। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে কম্পিটেন্স। কম্পিটেন্স শব্দের অর্থ যোগ্যতা বা কাজের দক্ষতা। অন্য অপশনগুলো হলো সিনসারিটি শব্দের অর্থ আন্তরিকতা, কোয়ালিটি শব্দের অর্থ গুণগত মান, ইনক্যাপাসিটি শব্দের অর্থ অক্ষমতা। সিনোনিম অফ নোটেবল ইজ, নোটেবল শব্দটির অর্থ উল্লেখযোগ্য, প্রখ্যাত বা নামকরা কেউ। এখানে প্রমিনেন্ট শব্দটির অর্থ বিখ্যাত বা প্রখ্যাত। অপরদিকে নোভেলটি শব্দের অর্থ নতুনত্ব, নোশন শব্দের অর্থ ধারণা বা বিশ্বাস, অর্ডিনারি শব্দের অর্থ সাধারণ। ফনেটিক্স ইজ কনসার্ন উইথ, ফনেটিক্স শব্দটির অর্থ হলো ধ্বনি বিজ্ঞান। এটি ভাষার উচ্চারণ বা শব্দের ধ্বনি নিয়ে আলোচনা করে। ব্যাকরণের যে শাখায় ধ্বনি এবং ধ্বনির উচ্চারণ প্রণালী নিয়ে আলোচনা করা হয় তাকে ফনেটিক্স বলে। সঠিক উত্তর প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন শব্দটির অর্থ উচ্চারণ। বাকি অপশনগুলো হচ্ছে ওয়ার্ড বিল্ডিং মানে শব্দ গঠন, সেন্টেন্স মেকিং মানে বাক্য গঠন, প্যাসেজ মানে অনুচ্ছেদ। এগুলো ব্যাকরণের অন্যান্য অংশ যেমন রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব, এসব অংশে আলোচনা করা হয়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিভিল? রিভিল শব্দটির অর্থ হলো কোনো গোপন বিষয় বা তথ্য সবার সামনে প্রকাশ করে দেওয়া। এর সঠিক উত্তর হচ্ছে ডিসক্লোজ। ডিসক্লোজ শব্দটির অর্থ উন্মোচন করা বা প্রকাশ করা। অন্য অপশনগুলো হলো কনসিল, কনসিল শব্দের অর্থ গোপন করা, যা রিভিল শব্দের অ্যান্টোনিম। প্রোক্লেম শব্দের অর্থ ঘোষণা দেওয়া, প্যাসিফাই শব্দের অর্থ শান্ত করা। অ্যাম্বিগুয়াস মিন্স, অ্যাম্বিগুয়াস মানে হলো দ্ব্যর্থবোধক, অর্থাৎ যার একাধিক অর্থ হতে পারে বা যা স্পষ্ট নয়। তাই সঠিক উত্তর আনক্লিয়ার। আনক্লিয়ার শব্দের অর্থ অস্পষ্ট। এখানে ইগার শব্দের অর্থ আগ্রহী, লার্জ শব্দের অর্থ বড়, ইনক্রিজ শব্দের অর্থ বৃদ্ধি করা। সিনোনিম অফ এমিকেবল ইজ, এমিকেবল শব্দটির অর্থ হলো সৌহার্দ্যপূর্ণ বা বন্ধুবৎসল। এর সঠিক সমার্থক শব্দ হবে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ। এখানে ইন্টারেস্টিং শব্দটির অর্থ হলো আকর্ষণীয় বা মজাদার। অ্যাফেকশনেট শব্দের অর্থ স্নেহশীল, লাভিং শব্দের অর্থ প্রেমময়। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ হ্যাজার্ড। হ্যাজার্ড মানে হলো বিপদ, ঝুঁকি বা অনিষ্টের কারণ। এর সঠিক সিনোনিম হচ্ছে ড্যাঞ্জার। ড্যাঞ্জার শব্দটির অর্থ বিপদ। এখানে ইম্পার্শিয়াল শব্দের অর্থ নিরপেক্ষ, স্ট্যাটিক শব্দের অর্থ স্থির, ইমমোবিল শব্দের অর্থ অচল বা নিশ্চল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ? অ্যাক্টিভ মানে হলো কর্মঠ, সক্রিয় বা চটপটে। এর সঠিক সিনোনিম হচ্ছে আপস অ্যান্ড ডুইং। আপস অ্যান্ড ডুইং শব্দের অর্থ উঠে পড়ে লাগা। এখানে এবল শব্দের অর্থ সক্ষম, এনার্জেটিক শব্দের অর্থ শক্তিমান বা শক্তিশালী, ফোর্সফুল শব্দের অর্থ জোরপূর্বক। হোয়াট ডাস অ্যাপার্থেট রেফার টু? অ্যাপার্থেট একটি ঐতিহাসিক শব্দ যার অর্থ হলো বর্ণ বৈষম্য বা জাতিগত বৈষম্য নীতি। সুতরাং এর সঠিক উত্তর হবে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন শব্দটির অর্থ হলো বৈষম্য করা। এখানে অ্যাপার্ট শব্দটির অর্থ আলাদা, ডিস্টেন্স শব্দের অর্থ দূরত্ব, ডায়লগ শব্দের অর্থ সংলাপ। হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাম্প্লিফিকেশন মিনস? অ্যাম্প্লিফিকেশন শব্দের অর্থ হলো কোনো কিছুকে বড় করা, বিস্তারিত করা বা পরিবর্ধন করা। তাই এর সঠিক উত্তর হবে এনলার্জমেন্ট। এনলার্জমেন্ট শব্দটির অর্থ আকারে বড় করা। অন্যান্য অপশনগুলো হলো ডেসক্রিপশন ইন শর্ট, এর অর্থ হলো সংক্ষেপে বর্ণনা, সামারি শব্দের অর্থ সার সংক্ষেপ বা সারাংশ, মেইন থিম শব্দের অর্থ মূল ভাব। টু অ্যাপ্রাইজ শব্দটির অর্থ কী? টু অ্যাপ্রাইজ শব্দটির অর্থ হলো কাউকে কোনো তথ্য জ্ঞাপন করা বা জানানো। এর সঠিক সিনোনিম হচ্ছে ইনফর্ম। ইনফর্ম শব্দটির অর্থ জানানো। এখানে রিভিউ শব্দটির অর্থ পর্যালোচনা, রিমাইন্ড শব্দটির অর্থ মনে করিয়ে দেওয়া, ডিসেম্বল শব্দের অর্থ সত্য গোপন করা বা ছদ্মবেশ ধারণ করা। অ্যাবলিশ শব্দের সিনোনিম হচ্ছে, অ্যাবলিশ শব্দের অর্থ হলো কোনো আইন বা প্রথা বাতিল করা বা উচ্ছেদ করা। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে ক্যান্সেল। ক্যান্সেল শব্দটির অর্থ বাতিল করা। এখানে পারফর্ম শব্দের অর্থ সম্পাদনা করা, ক্রিয়েট শব্দের অর্থ তৈরি করা, জেনারেট শব্দের অর্থ উৎপন্ন করা। হুইচ ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এলুশন? এলুশন শব্দের অর্থ হলো পরোক্ষ উল্লেখ বা কোনো কিছুর দিকে ইঙ্গিত করা। এর সঠিক উত্তরটি হবে ইনডিরেক্ট রেফারেন্স। এখানে ফলস ইমপ্রেশন শব্দের অর্থ হলো ভুল ধারণা, প্রফেসি শব্দের অর্থ ভবিষ্যৎবাণী, ইন্ট্রিক শব্দের অর্থ ষড়যন্ত্র। হুইচ ওয়ান ইজ সিমিলার টু রিট্রিট? রিট্রিট শব্দটির অর্থ হলো পিছু হটা বা যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এর কাছাকাছি বা সমার্থক অর্থ দেয় রিটায়ার শব্দটি, যার অর্থ হলো প্রস্থান করা বা অবসর নেওয়া। এখানে অ্যাডভান্স শব্দটির অর্থ সামনে এগিয়ে যাওয়া, ডিগিন শব্দটির অর্থ ঘাঁটি গেড়ে বসা, প্রসিড শব্দটির অর্থ অগ্রসর হওয়া। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমবেজেল? ইমবেজেল মানে হলো টাকা পয়সা আত্মসাৎ করা বা তছরূপ করা। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েট, যার মানে অবৈধভাবে আত্মসাৎ করা। অন্যান্য অপশনগুলো হলো রিমুনারেট, এই শব্দের অর্থ হচ্ছে পারিশ্রমিক দেয়া, ড্যাজল শব্দের অর্থ চোখ ধাঁধানো কিছু, ক্লিয়ার শব্দের অর্থ স্পষ্ট করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টিগমা? স্টিগমা শব্দটির অর্থ হলো কলঙ্ক বা লোকলজ্জার কারণ। এর সঠিক উত্তর হবে স্টেইন। স্টেইন শব্দটির অর্থ দাগ বা কলঙ্ক।
বাকি অপশনগুলো সব ইতিবাচক শব্দ, যেমন এক্সালটেশন এর শব্দের অর্থ উচ্চ প্রশংসা করা, বেনিফিট শব্দের অর্থ সুবিধা, স্টিম শব্দের অর্থ শ্রদ্ধা বা সম্মান। সিনোনিম অফ দ্য ওয়ার্ড সুই জেনারিস। সুই জেনারিস একটি চমৎকার ফ্রেজ যার অর্থ হলো অনন্য বা নিজ বৈশিষ্ট্যে একক, অতুলনীয়। তাই এর সঠিক উত্তর হবে ইউনিক। ইউনিক শব্দটির অর্থ অনন্য। বাকি অপশনগুলো হলো সার্টেন শব্দের অর্থ ডুবন্ত, কমন শব্দের অর্থ সাধারণ, মোর ফ্রিকুয়েন্ট শব্দের অর্থ ঘন ঘন ঘটে এমন। সিনোনিম অফ কনসলিডেট ইজ। কনসলিডেট শব্দটির অর্থ হলো কয়েকটি জিনিসকে একসাথে করে দৃঢ় বা শক্তিশালী করা। এর সঠিক সিনোনিম হচ্ছে ইউনাইট। ইউনাইট শব্দটির অর্থ একত্র করা। এখানে কোয়ান্টিভ শব্দটির অর্থ উপায় উদ্ভাবন করা। কনিট এর অর্থ হলো দেখেও না দেখার ভান করা। কনস্পায়ার শব্দের অর্থ ষড়যন্ত্র করা। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ ফোরকাস্ট? ফোরকাস্ট মানে হলো আবহাওয়া বা কোনো বিষয়ের পূর্বাভাস দেয়া। এর সঠিক উত্তর হবে প্রেডিক্ট, যার মানে ভবিষ্যৎবাণী বা পূর্বাভাস দেয়া। বাকি অপশনগুলো টেল শব্দের অর্থ বলা, অ্যাজুম শব্দের অর্থ অনুমান করা, ব্রিং আউট শব্দের অর্থ প্রকাশ করা। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল শব্দের অর্থ প্রফুল্ল, আনন্দিত বা হাসি খুশি মেজাজের। এর সঠিক সিনোনিম হচ্ছে গে, যার অর্থ ফুরফুরে বা আনন্দিত। যদি অপশনে গে না থাকে তাহলে এ জলই সঠিক উত্তর হিসেবে গ্রহণযোগ্য, কারণ এ জলি শব্দের অর্থ আহ্লাদিত। এখানে জেলা শব্দটির অর্থ ঈর্ষান্বিত, হ্যাপি শব্দটির অর্থ সুখী। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সিনোনিম অফ বেনিফিট? বেনিফিট শব্দের অর্থ সুবিধা, লাভ বা উপকার। এর সমার্থক শব্দ হচ্ছে ফেভার, যার মানে অনুগ্রহ বা সুবিধা প্রদান করা। অন্য অপশনগুলো হলো ইনজুরি শব্দের অর্থ আঘাত বা ক্ষতি, ড্রব্যাক শব্দটির অর্থ অসুবিধা, বেসমেন্ট শব্দের অর্থ ভিত্তি বা ভূগর্ভস্থ তোলা। সিনোনিম অফ ব্রিফ ইজ। ব্রিফ শব্দের অর্থ সংক্ষিপ্ত বা ছোট। এর সঠিক সিনোনিম হচ্ছে শর্ট। শর্ট শব্দটির অর্থ ছোট। এখানে কপিয়াস শব্দের অর্থ হলো প্রচুর, এলোকেন শব্দের অর্থ সুবক্তা, প্রফুস শব্দের অর্থ অতিরিক্ত। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্রেক ইজ। ব্রেক মানে হলো কোনো কিছু ভেঙে ফেলা বা চূর্ণ বিচূর্ণ করা। এর সঠিক সিনোনিম হবে স্ম্যাশ। স্ম্যাশ শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করা বা ভেঙে ঘুরিয়ে দেওয়া। বাকি অপশনগুলো ব্রেক শব্দটির বিপরীত বা অ্যান্টোনিম, যেমন ইউনাইট শব্দের অর্থ একত্র করা, জয়েন্ট শব্দের অর্থ জোড়া দেওয়া বা যুক্ত করা, অ্যাসেম্বল শব্দের অর্থ জড়ো করা। সিনোনিম অফ ব্রিটল ইজ। ব্রিটল শব্দটির অর্থ হলো যা সহজে ভেঙে যায়, অর্থাৎ ভঙ্গুর। এর পারফেক্ট সিনোনিম হচ্ছে ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল শব্দের অর্থ ভঙ্গুর। অন্য অপশনগুলো সফট শব্দের অর্থ হলো নরম, স্ট্রং শব্দের অর্থ কঠিন, হার্ড শব্দের অর্থ কঠিন। দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু। লুনার শব্দটি চাঁদের সাথে সম্পর্কিত, আমরা যেমন বলি লুনার ইক্লিপস বা চন্দ্রগ্রহণ। সঠিক উত্তর হবে মুন। দ্য সিনোনিম অফ ক্রাইম ইজ। ক্রাইম শব্দের অর্থ অপরাধ বা বেআইনি কাজ। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে অফেন্স। অফেন্স শব্দটির অর্থ বেআইনি কাজ বা আইন ভঙ্গ করা। অন্য অপশনগুলো হলো মিস্টেক শব্দের অর্থ ভুল, থিপ শব্দের অর্থ চোর, ট্রায়াল শব্দের অর্থ বিচার প্রক্রিয়া। কম্পিটেন্ট মিন্স। কম্পিটেন্ট মানে হলো কোনো কাজের জন্য যোগ্য বা দক্ষ। এখানে সঠিক উত্তর এবল। এবল শব্দটির অর্থ সক্ষম বা দক্ষ। অপরদিকে ফোর্সফুল শব্দের অর্থ হলো জোরপূর্বক। কম্পিটিটিভ শব্দের অর্থ প্রতিযোগিতাপূর্ণ। কমিউনিকেট শব্দের অর্থ যোগাযোগ করা। কাউন্সেল মিন্স। কাউন্সিল শব্দের অর্থ উপদেশ বা পরামর্শ দেয়া। এর সঠিক উত্তরটি হবে অ্যাডভাইস। এই শব্দের অর্থ পরামর্শ দেয়া। এখানে মিটিং শব্দের অর্থ সভা, ট্রেড শব্দের অর্থ ব্যবসা বা বাণিজ্য, ক্যাবিনেট শব্দের অর্থ মন্ত্রিসভা। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন হলো অর্থনীতির একটি বিশেষ অবস্থা যেখানে মুদ্রাস্ফীতি ঘটে কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যায়। তাই এর অর্থ হবে ইকোনমিক স্লো ডাউন, অর্থনৈতিক মন্দাভাব। বাকি অপশনগুলো হলো কন্ট্রোল প্রাইস শব্দের অর্থ নিয়ন্ত্রিত মূল্য, দ্য ডিসইন্টিগ্রেটিং গভর্নমেন্ট শব্দের অর্থ হলো ভেঙে পড়া সরকার, কালচারাল ডালনেস অর্থ সাংস্কৃতিক জড়তা। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে হলো পূর্ব প্রস্তুতি ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো বক্তৃতা দেওয়া। এর সঠিক উত্তর হবে ইমপ্রম্পটু, যার মানে প্রস্তুতিহীন বা স্বতঃস্ফূর্ত। বাকি অপশনগুলোর মধ্যে প্ল্যান শব্দের অর্থ পরিকল্পিত, ইমপ্রোভাইজ শব্দের অর্থ তাৎক্ষণিকভাবে তৈরি করা, ইমিডিয়েট শব্দের অর্থ তৎক্ষণাৎ বা অবিলম্বে। সিনোনিম অফ কাম ইজ। কাম শব্দের অর্থ শান্ত বা স্থির। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কোয়াইট। কোয়াইট শব্দটির অর্থ শান্ত। এখানে এজিটেটেড শব্দের অর্থ উত্তেজিত, অ্যাংরি শব্দের অর্থ রাগান্বিত, ইনফ্লেমড শব্দের অর্থ প্রজ্বলিত বা ক্ষিপ্ত। ক্যান্ডর এর সমার্থক শব্দ কোনটি? ক্যান্ডর শব্দের অর্থ সরলতা বা স্পষ্টবাদিতা। এর সঠিক উত্তর হবে ফ্রাঙ্কনেস। ফ্রাঙ্কনেস শব্দের অর্থ
সরলতা। অপশনের বাকি শব্দগুলো হচ্ছে ডিপ্লোমেসি, যার অর্থ কূটনীতি; অ্যাডমিয়ার শব্দের অর্থ প্রশংসা করা; সেলফিশ শব্দের অর্থ স্বার্থপর। কোয়ালেস্ক শব্দের সমার্থক শব্দ কোনটি? কোয়ালেক্স মানে হলো বিভিন্ন উপাদান একসাথে মিলে এক হয়ে যাওয়া, তাই এর সঠিক উত্তর হবে ইউনিফাই, যার অর্থ একত্রিত বা একীভূত হওয়া। বাকি অপশনগুলো হলো সেপারেট, সেপারেট শব্দের অর্থ আলাদা করা; অর্ডার শব্দের অর্থ আদেশ করা; কাউন্টারফেট এই শব্দটির অর্থ জাল বা নকল করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চার্ম? চার্ম মানে সাধারণত আকর্ষণ বা জাদু। এর সঠিক উত্তর টু কনফিউজ। দ্য মিনিং অফ কন্ট্রোভার্সি ইজ, কন্ট্রোভার্সি শব্দটির অর্থ হলো বিতর্ক বা দ্বিমত। এর পারফেক্ট সিনোনিম হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট শব্দটির অর্থ হলো যুক্তিতর্ক বা বিতর্ক। অন্য অপশনগুলোর মধ্যে এগ্রিমেন্ট শব্দের অর্থ চুক্তি; কেস শব্দের অর্থ মামলা বা ঘটনা; ফেস্টিভ শব্দের অর্থ উৎসবমুখর। ডেফিসিট মিন্স, ডেফিসিট শব্দটির অর্থ হলো ঘাটতি বা কমতি। সঠিক উত্তর অপশন সি, শর্টেজ, যার অর্থ ঘাটতি। এখানে কমপ্লেক্স শব্দটির অর্থ জটিল; ফ্লেক্সিবল শব্দের অর্থ নমনীয়; ডিফিট শব্দের অর্থ পরাজয়। দ্য ওয়ার্ড এডাল্টারেশন ক্যান বি বেস্ট এক্সপ্লেইনড অ্যাজ, এডাল্টারেশন শব্দের অর্থ ভেজাল মেশানো। এর সঠিক ব্যাখ্যা হচ্ছে টু মেক ইমপিউর বাই অ্যাডিং ইনফিরিয়র ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ নিম্নমানের উপাদান মিশিয়ে কোনো কিছুকে অশুদ্ধ বা ভেজাল করা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ, স্ক্যান্টি শব্দের অর্থ হলো অল্প বা অপ্রচুর। এর সঠিক উত্তর হবে মিগার। মিগার শব্দের অর্থ সামান্য বা অল্প। অন্যান্য অপশনগুলো স্ক্যান্টি শব্দের বিপরীত শব্দ, যেমন অ্যাম্পল শব্দের অর্থ প্রচুর; কপিয়াস শব্দের অর্থ বিপুল; অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ প্রচুর। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিফ্রড? ডিফ্রড মানে হলো কারোর সাথে প্রতারণা করা বা ঠকানো। এর সঠিক সিনোনিম হচ্ছে সিট, সিট শব্দের অর্থ প্রতারণা করা। এখানে ডিফ্রে শব্দের অর্থ খরচ বহন করা; ডিবাং শব্দের অর্থ রহস্য ফাঁস করা। সিনোনিম অফ ডিফর্মড ইজ, ডিফর্ম শব্দের অর্থ বিকৃত বা অঙ্গহানি হয়েছে এমন। এর সঠিক সিনোনিম হচ্ছে ক্রিপল্ড, ক্রিপল্ড শব্দের অর্থ পঙ্গু বা বিকলাঙ্গ। এর অন্যান্য অপশনগুলোর মধ্যে বিউটিফুল শব্দের অর্থ সুন্দর; ডিটারমাইন শব্দের অর্থ সংকল্প করা; হ্যান্ডসাম শব্দের অর্থ সুদর্শন। দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্টেড মিন্স, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসইন্টারেস্টেড মানে হলো অনাগ্রহী নয়, এর আসল অর্থ নিরপেক্ষ বা স্বার্থহীন। অনেকেই শব্দটি প্রথম দেখে থাকলে ভুল করবে, মনে করবে ডিসইন্টারেস্টেড মানে আগ্রহ নেই এমন বা অনাগ্রহী। এখানে সঠিক উত্তর নিউট্রাল, নিউট্রাল শব্দের অর্থ নিরপেক্ষ। অপরদিকে নো ইন্টারেস্ট শব্দের অর্থ আগ্রহ নেই এমন; ইনডিফারেন্ট শব্দের অর্থ উদাসীন; ক্লাস শব্দের অর্থ উদাসীন। দ্য সিনোনিম অফ ইফেস ইজ, ইফেস শব্দের অর্থ হলো কোনো কিছু মুছে ফেলা বা ঘষে তুলে ফেলা। এর সঠিক উত্তর হবে রাব আউট, রাব আউট শব্দের অর্থ ঘষে মুছে ফেলা। এখানে ইমপ্রুভ শব্দের অর্থ উন্নতি করা; এক্সহস্ট শব্দের অর্থ ক্লান্ত করা; কাট আউট শব্দের অর্থ কেটে বাদ দেওয়া। এনশিওর মিন্স, এনশিওর মানে হলো কোনো কিছু নিশ্চিত করা। এর সঠিক উত্তর হবে মেক সার্টেইন, যার অর্থ নিশ্চিত করা বা নিশ্চয়তা দেয়া। এখানে এনকারেজ শব্দের অর্থ উৎসাহ দেয়া; প্রফিউজ শব্দের অর্থ প্রচুর; মেক প্রোগ্রেস শব্দের অর্থ উন্নতি করা। দ্য ওয়ার্ড ইলেক্টোরেট মিন্স, ইলেক্টোরেট শব্দটির অর্থ সামগ্রিকভাবে ভোটারবৃন্দ বা নির্বাচক মণ্ডলী, তাই সঠিক উত্তর হবে ভোটার্স। এখানে ইলেকশন শব্দের অর্থ নির্বাচন; ক্যান্ডিডেট শব্দের অর্থ প্রার্থী; ইলেকশন অফিস শব্দের অর্থ নির্বাচনী অফিস। এন্ট্রিটি শব্দের অর্থ কী? এন্ট্রিটি শব্দের অর্থ হলো আকুল আবেদন বা মিনতি করা। সঠিক উত্তর আর্নেস্ট রিকোয়েস্ট, আর্নেস্ট রিকোয়েস্ট, যার অর্থ আন্তরিক অনুরোধ বা মিনতি করা। বাকি অপশনগুলোর মধ্যে ফুল এনজয়মেন্ট শব্দের অর্থ সম্পূর্ণভাবে উপভোগ করা; জেন্টল সাজেশন শব্দের অর্থ নম্রভাবে পরামর্শ দেওয়া। সিনোনিম অফ ইফোর্ট ইজ, ইফোর্ট মানে হলো চেষ্টা বা প্রচেষ্টা। এর সঠিক সিনোনিম হবে অ্যাটেম্প্ট, অ্যাটেম্প্ট শব্দের অর্থ চেষ্টা। এখানে অ্যাসুয়ারেন্স শব্দের অর্থ নিশ্চয়তা দান করা; ইরেক্ট শব্দের অর্থ খাড়া করা; এক্সক্লুড শব্দের অর্থ বাদ দেওয়া। সিনোনিম অফ এনকাউন্টার ইজ, এনকাউন্টার শব্দের অর্থ হলো মুখোমুখি যুদ্ধ বা সংঘর্ষ। এর সঠিক উত্তর হবে ব্যাটল, ব্যাটল শব্দের অর্থ যুদ্ধ বা লড়াই। কনকর্ড শব্দের অর্থ মিল বা ঐক্য; হারমোনি শব্দের অর্থ সম্প্রীতি; পার্ট শব্দের অর্থ অংশ। এ ফ্যান্টাসি ইজ, ফ্যান্টাসি মানে হলো কাল্পনিক কোনো গল্প বা অলিক কল্পনায় মজা নেওয়া, তাই এর সঠিক উত্তর হবে অ্যান ইমাজিনারি স্টোরি। দ্য সিনোনিম অফ ফিউটাইল ইজ, ফিউটাইল শব্দটির অর্থ নিষ্ফল বা বৃথা। এর সিনোনিম হচ্ছে ভেইন। এখানে ট্রিফলিং শব্দের অর্থ তুচ্ছ; ইউজলেস শব্দের অর্থ অকেজো; ফ্রুটলেস শব্দের অর্থ নিষ্ফল, কিন্তু ভেইন শব্দটি অধিক গ্রহণযোগ্য। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফরগো ইজ, ফরগো মানে হলো কোনো কিছু ছেড়ে দেওয়া বা বর্জন করা।
এখানে সঠিক উত্তর হবে ডু উইদাউট। দ্য ওয়ার্ড গেইন মিনস, গেইন মানে কোনো কিছু অর্জন করা, লাভ করা বা সুবিধা পাওয়া, তাই এর সঠিক সিনোনিম হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ শব্দের অর্থ সুবিধা লাভ। বাকি অপশনগুলো ফুলফিল শব্দের অর্থ পূরণ করা, প্রমোট শব্দের অর্থ উন্নতি করা, লস শব্দের অর্থ ক্ষতি, যা গেইন শব্দের অ্যান্টোনিম। জাইগান্টিক এর সমার্থক শব্দ কোনটি? জাইগান্টিক মানে হলো বিশাল, প্রকাণ্ড, অনেক বড়। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে লার্জ। লার্জ শব্দটির অর্থ বৃহৎ বা বড়। এখানে অপশনের বাকি তিনটি শব্দ জাইগান্টিক শব্দের অ্যান্টোনিম, যেমন স্মল শব্দের অর্থ ছোট, লিটল শব্দের অর্থ ছোট, মিনুট শব্দের অর্থ সূক্ষ্ম বা ছোট। দ্য ওয়ার্ড পারমিসিভ মিনস, পারমিসিভ শব্দের অর্থ হলো উদার বা সহজে অনুমতি দেয় এমন। এর সঠিক উত্তর হবে লিবারেল। লিবারেল শব্দের অর্থ সহনশীল। এখানে পোলাইট শব্দের অর্থ নম্র, ল অ্যাবাইডিং শব্দের অর্থ আইন মানে বা আইন মান্যকারী, সাবমিসিভ শব্দের অর্থ পরাভূত বা বাধ্য করা। দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস মিনস, ইন্ডিজেনাস মানে হলো স্বদেশজাত বা কোনো অঞ্চলের নিজস্ব বা স্থানীয়। এর সঠিক উত্তর হবে নেটিভ। নেটিভ শব্দটির অর্থ স্থানীয়। এখানে ফরেন শব্দের অর্থ বিদেশি, লোকাল শব্দের অর্থ আঞ্চলিক, রিমোট শব্দের অর্থ দূরবর্তী। সিনোনিম অফ ইমেন্স ইজ, ইমেন্স শব্দের অর্থ হলো প্রচুর, বিশাল বা অফুরন্ত। এর সঠিক সিনোনিম হচ্ছে ইনরমাস। ইনরমাস শব্দের অর্থ বিশাল বা প্রকাণ্ড। এখানে স্মল শব্দের অর্থ ছোট, প্রাউড শব্দের অর্থ গর্বিত, বোস্টফুল শব্দের অর্থ অহংকারী। ইলিসিট মিনস, ইলিসিট শব্দের অর্থ অবৈধ বা বেআইনি। সঠিক উত্তর অপশন বি আনলফুল, যার অর্থ বেআইনি। এখানে ফেক শব্দের অর্থ নকল, লিগাল শব্দের অর্থ বৈধ, কম্পেটিবল শব্দের অর্থ মানানসই। ইমমর্টালের সমার্থক শব্দ কোনটি? ইমমর্টাল শব্দের অর্থ অমর, যার কোনো ধ্বংস বা মৃত্যু নেই। এর সমার্থক শব্দ হচ্ছে ডেথলেস, অমর। এখানে মর্টাল শব্দের অর্থ মরণশীল, যা ইমমর্টাল শব্দের অ্যান্টোনিম। ফাইনাইট শব্দের অর্থ সীমাবদ্ধ, ট্রান্সিয়েন্ট শব্দের অর্থ ক্ষণস্থায়ী। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট মিন এ রোড, নিচের কোন শব্দটি দ্বারা রোড বোঝায় না? এখানে অ্যালি শব্দের অর্থ গলি, যা ছোট রাস্তাকে বোঝায়। বোলভার্ড শব্দের অর্থ বড় রাস্তা। ট্র্যাক শব্দের অর্থ পথ। এই সবগুলো শব্দই রোড শব্দটির সাথে সম্পর্কিত। অপরদিকে লেগুন শব্দের অর্থ উপহ্রদ, যা রোড শব্দটির সাথে সঙ্গতিপূর্ণ নয়। সঠিক উত্তর অপশন ডি লেগুন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড লুনাটিক ইজ, লুনাটিক শব্দটির অর্থ পাগল বা মানসিক ভারসাম্যহীন। এর সঠিক উত্তর অপশন এ ম্যাড। অপরদিকে লেজি শব্দের অর্থ অলস, হিপনোটাইজড শব্দের অর্থ সম্মোহিত, ওয়াইজ শব্দের অর্থ জ্ঞানী। সিনোনিম অফ জয়ফুল ইজ, জয়ফুল শব্দের অর্থ আনন্দিত বা প্রফুল্ল। এর সঠিক সমার্থক শব্দ হবে চিয়ারফুল। এখানে ডাল শব্দের অর্থ একঘেয়ে, ডিপ্রেস শব্দের অর্থ বিষণ্ণ, গ্লোমি শব্দের অর্থ একঘেয়ে বা বিরক্তিকর। সিনোনিম অফ কাইন্ড ইজ, কাইন্ড শব্দের অর্থ দয়ালু বা নম্র। এর সঠিক উত্তর হবে বেনাইন। বেনাইন শব্দের অর্থ দয়ালু বা সদয়, ক্ষতিকর নয় এমন। বাকি অপশনগুলো কাইন্ড শব্দের বিপরীত শব্দ, যেমন আনকাইন্ড শব্দের অর্থ নির্দয়, ক্রুয়েল শব্দের অর্থ নিষ্ঠুর, ইনহিউম্যান শব্দের অর্থ অমানবিক। সিনোনিম অফ ল্যাটেন্ট ইজ, ল্যাটেন্ট শব্দের অর্থ সুপ্ত বা যা লুকিয়ে আছে। এর সিনোনিম হচ্ছে কনসিল্ড, কনসিল্ড শব্দের অর্থ লুকায়িত আছে এমন। অফিসিয়াস শব্দের অর্থ সুস্পষ্ট, এভিডেন্ট শব্দের অর্থ স্পষ্ট, ভিজিবল শব্দের অর্থ দৃশ্যমান। ম্যানিফেস্টো মিনস, ম্যানিফেস্টো শব্দের অর্থ হলো ইশতেহার, যা সাধারণত রাজনৈতিক দলগুলো তাদের নীতি প্রকাশের জন্য ব্যবহার করে। তাই সঠিক উত্তর হবে পলিসি স্টেটমেন্ট। ম্যানকাইন্ড মিনস, ম্যানকাইন্ড মানে হলো মানব জাতি বা সামগ্রিকভাবে পৃথিবীর সব মানুষ। এর সঠিক উত্তর হবে ইন হিউম্যান রেস। দ্য পিপুল ইন জেনারেল শব্দের অর্থ সাধারণ মানুষ, কাইন্ডম্যান শব্দের অর্থ দয়ালু মানুষ, দ্য মিলকাইন্ড মানে পুরুষ মানুষ। সিনোনিম ফর মিস্টারি ইজ, মিস্টারি শব্দের অর্থ হলো রহস্য, যা সহজে বোঝা যায় না। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে ইনিগমা। ইনিগমা শব্দের অর্থ ধাঁধা বা রহস্যময় বিষয়। অন্য অপশনগুলো হলো অ্যান্সার শব্দের অর্থ উত্তর করা, সলিউশন শব্দের অর্থ সমাধান, ক্লু শব্দের অর্থ সূত্র। সিনোনিম ফর মাউথ ওয়াটারিং, মাউথ ওয়াটারিং মানে হলো যা দেখে মুখে জল আসে, অর্থাৎ অত্যন্ত সুস্বাদু। এর সঠিক উত্তর ডেলিশাস, যার মানে সুস্বাদু। এখানে ওয়েট শব্দটির অর্থ ভেজা, সর শব্দের অর্থ টক, হট শব্দের অর্থ গরম। সিনোনিম ফর ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট মানে হলো চমৎকার, জাঁকজমকপূর্ণ। এর সিনোনিম হচ্ছে স্প্লেন্ডিড, যার মানে চমৎকার বা দীপ্তিময়। অন্য অপশনগুলোর মধ্যে ইমপ্রেসিভ শব্দের অর্থ চিত্তাকর্ষক, বিউটিফুল শব্দের অর্থ সুন্দর, ইন্টারেস্টিং শব্দের অর্থ আকর্ষণীয়। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিনস,
ম্যানিফেস্টেশন মানে হলো কোনো কিছু প্রকাশ করা বা উপস্থাপন করা। এর সঠিক সমার্থক শব্দ হবে প্রেজেন্টেশন, যার অর্থ উপস্থাপন করা। এখানে রাইট শব্দের অর্থ ঠিক, চেঞ্জ শব্দের অর্থ পরিবর্তন, সাইন শব্দের অর্থ চিহ্ন। সিনোনিম অফ নেগলেক্ট ইজ, নেগলেক্ট মানে হলো অবহেলা করা বা যত্ন না নেওয়া। এর সঠিক সমার্থক শব্দ হবে কেয়ারলেসনেস, অসাবধানতা বা অবহেলা। অন্যান্য অপশনগুলো নেগলেক্ট শব্দটির বিপরীত শব্দ, যেমন কেয়ার শব্দের অর্থ যত্ন নেওয়া, অ্যাটেনশন শব্দের অর্থ মনোযোগ, ওয়াচফুলনেস শব্দের অর্থ সাবধানী। দ্য মিনিং অফ ওবেজ ইজ, ওবেজ শব্দটির অর্থ হলো অতিরিক্ত স্থূলকায় বা অনেক বেশি মোটা। এর সঠিক উত্তর হবে ভেরি ফ্যাট। এখানে আগলি শব্দের অর্থ কুৎসিত বা কদাকা, টার্ডি শব্দের অর্থ ক্লান্ত, টার্ডি শব্দের অর্থ ধীর বা বিলম্বিত, অবনক্সিয়াস এই শব্দটির অর্থ হচ্ছে অপ্রীতিকর। দ্য ওয়ার্ড ইলেকট্রিফাইং মিন্স, দ্য ওয়ার্ড ইলেকট্রিফাইং মিন্স, ইলেকট্রিফাইং মানে হলো যা অত্যন্ত উত্তেজনাপূর্ণ বা চমকপ্রদ। এর সঠিক উত্তর হবে ভেরি এক্সাইটিং। এর সঠিক উত্তর হবে ভেরি এক্সাইটিং। দ্য ওয়ার্ড হেরিটেজ রেফার্স, হেরিটেজ শব্দের অর্থ হলো ঐতিহ্য, যা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে থাকি। এর সঠিক সিনোনিম হচ্ছে ট্রেডিশন। এখানে হেয়ার শব্দের অর্থ উত্তরাধিকার, লেজিটিমেসি শব্দের অর্থ বৈধতা, ইন্ট্রিগ শব্দের অর্থ ষড়যন্ত্র। দ্য ওয়ার্ড পেস্টিসাইড মিন্স, পেস্টিসাইড, পেস্টিসাইড শব্দের অর্থ হলো কীটনাশক। এর সঠিক সমার্থক শব্দ হবে ইনসেক্টিসাইড, যার অর্থ কীটনাশক বা পোকামাকড় দমনের ঔষধ। এখানে ম্যাট্রিসাইড শব্দের অর্থ হলো মাতৃহত্যা, ফ্যাট্রিসাইড শব্দের অর্থ হলো ভাতৃহত্যা বা ভাইকে হত্যা করা, রেগিসাইড শব্দের অর্থ রাজহত্যা। সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্যানিক ইজ, প্যানিক শব্দের অর্থ হঠাৎ সৃষ্টি হওয়া তীব্র ভয় বা আতঙ্ক। এর সঠিক উত্তর হচ্ছে হরর, হরর শব্দের অর্থ ভয়ঙ্কর বা আতঙ্কজনক। এখানে কার্নেস শব্দের অর্থ হলো শান্ত, সেরেনিটি শব্দের অর্থ প্রশান্ত, ট্র্যাঙ্কুইলিটি শব্দের অর্থ স্বচ্ছ। সিনোনিম অফ পেনাল্টি ইজ, পেনাল্টি শব্দের অর্থ শাস্তি বা জরিমানা। এর সঠিক সিনোনিম হচ্ছে পানিশমেন্ট, যার অর্থ শাস্তি। অপরদিকে পার্ডন শব্দের অর্থ ক্ষমা করা, রিওয়ার্ড শব্দের অর্থ পুরস্কৃত করা, কম্পেনসেশন এই শব্দের অর্থ হলো ক্ষতিপূরণ। সিনোনিম অফ রিমেম্বার ইজ, রিমেম্বার শব্দের অর্থ স্মরণ করা, মনে করা। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে রিকালেক্ট। এখানে কল আপ শব্দের অর্থ ডাকা বা ফোন করা, মেমোরি শব্দের অর্থ স্মৃতি, ফরগেট শব্দের অর্থ ভুলে যাওয়া। কোয়ারেল এর সিনোনিম হচ্ছে, কোয়ারেল শব্দের অর্থ ঝগড়া করা বা বিবাদ করা। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে ডিসপুট, ডিসপুট শব্দের অর্থ ঝগড়া। এখানে এগ্রিমেন্ট শব্দের অর্থ চুক্তি, রিকনসিলিয়েশন শব্দের অর্থ পুনর্মিলন এবং পিস শব্দের অর্থ শান্তি। পিস শব্দের অর্থ শান্তি। দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট ইজ, সাবসিকুয়েন্ট শব্দের অর্থ হলো পরবর্তী বা যা পরে ঘটে। এর সঠিক সিনোনিম হচ্ছে কনসিকুয়েন্ট, যার অর্থ ফলস্বরূপ বা অনুগামী। অন্য অপশনগুলো হলো কারেন্ট শব্দের অর্থ চলতি, অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থ পূর্ববর্তী, রিসেন্ট শব্দের অর্থ সাম্প্রতিক। স্যাংশন মিন্স, স্যাংশন শব্দটির দুটি ভিন্ন অর্থ হতে পারে, একটি হলো অনুমোদন দেওয়া, অন্যটি হলো নিষেধাজ্ঞা জারি করা। এখানে অপশনে দেওয়া অথরাইজেশন শব্দটির অর্থ হলো অনুমোদন দেওয়া, তাহলে স্যাংশন শব্দের অর্থ অথরাইজেশন। এখানে প্রহিবিট শব্দের অর্থ নিষেধ করা, ভেরিফাই শব্দের অর্থ যাচাই করা, ডিভ্যালুয়েটিং শব্দের অর্থ অবমূল্যায়ন করা। সলিসিট মিন্স, সলিসিট শব্দের অর্থ বিনীতভাবে কোনো কিছু প্রার্থনা করা বা সাহায্য চাওয়া। এর সঠিক সিনোনিম হচ্ছে সিক, সিক শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া বা খোঁজ করা। এখানে লিগাল শব্দের অর্থ বৈধ, এখানে লিগাল শব্দের অর্থ বৈধ। সিভিট এটি খাটাস জাতীয় এক ধরনের প্রাণীকে বোঝায়। ব্রাইট শব্দের অর্থ উজ্জ্বল। হুইচ ওয়ান ইজ সিমিলার টু সিনপসিস, সিনপসিস মানে হলো কোনো বড় বই বা গল্পের সারসংক্ষেপ। এর সঠিক উত্তর হবে সামারি, সামারি শব্দের অর্থ সারসংক্ষেপ বা সারাংশ। এখানে রেজুমি শব্দের অর্থ চাকরি প্রার্থীর। দ্য সিনোনিম অফ স্ট্রিনজেন্ট ইজ,
স্ট্রিনজেন্ট শব্দটির অর্থ হলো অত্যন্ত কঠোর বা কড়াকড়ি নিয়ম। এর সঠিক উত্তর হবে রিগোরাস। এর মানে কঠোর বা নিখুঁত। অন্য অপশনগুলো হলো স্ট্রেইন, যার অর্থ উত্তেজিত বা টানটান অবস্থা। শ্রিল শব্দের অর্থ তীক্ষ্ণ আওয়াজ। ড্রাই শব্দের অর্থ শুকনো। দ্য সিনোনিম অফ স্যাঙ্গুইন ইজ, স্যাঙ্গুইন শব্দের অর্থ হলো আশাবাদী বা ফুরফুরে মেজাজের। এখানে সঠিক উত্তর চেয়ারফুল। চেয়ারফুল শব্দের অর্থ ফুরফুরে মেজাজের বা আনন্দে আছে এমন লোক। এখানে কেয়ারফুল শব্দের অর্থ যত্নশীল। স্কেয়ার শব্দের অর্থ ভীত। স্পার্কল শব্দের অর্থ ঝলমল করা। দ্য ওয়ার্ড ডিকেড রেফার্স, ডিকেড শব্দের অর্থ হলো একটানা 10 বছর সময়কাল। ডিকেড শব্দের অর্থ হলো দশক। টানা 10 বছর সময়কালকে এক ডিকেড বলে। সঠিক উত্তর অপশন বি, 10 ইয়ার্স। সিনোনিম অফ সোবার ইজ, সোবার শব্দের অর্থ শান্ত বা সংযত। এখানে সিডেড শব্দটির অর্থ সংযত। অপরদিকে ইনফর্মাল শব্দের অর্থ অনানুষ্ঠানিক। অর্ডিনারি শব্দের অর্থ অর্ডিনারি শব্দের অর্থ সাধারণ। বয়েস্টেরাস শব্দের অর্থ উত্তাল বা কোলাহলপূর্ণ, যা সোবার শব্দের অ্যান্টোনি। সিনোনিম অফ সেক্রেট ইজ, সেক্রেট মানে হলো পবিত্র বা ধর্মীয়ভাবে সম্মানিত। সঠিক উত্তরটি হবে ডিভাইন। ডিভাইন শব্দটির অর্থ স্বর্গীয় বা পবিত্র। অন্যান্য অপশনগুলোর মধ্যে এভিল শব্দের অর্থ মন্দ বা অপশক্তি। সেকুলার অর্থ ধর্মনিরপেক্ষ। টেরিবল শব্দের অর্থ ভয়ানক। টারশিয়ারি মিন্স, টারশিয়ারি শব্দটির অর্থ হলো তৃতীয় পর্যায়ের বা তৃতীয় স্তরের। এখানে সঠিক উত্তর হবে থার্ড ইন অর্ডার। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড টেডিয়াস, টেডিয়াস মানে হলো অত্যন্ত একঘেয়ে বা বিরক্তিকর। এর সঠিক সমার্থক শব্দ হচ্ছে ডাল। অপরদিকে অ্যামিউজিং শব্দের অর্থ মজাদার। এক্সাইটিং শব্দের অর্থ উত্তেজনাপূর্ণ। এক্সাইটিং শব্দের অর্থ উত্তেজনাপূর্ণ। কুইক শব্দের অর্থ দ্রুত। টেম্পোরাল মিন্স, টেম্পোরাল শব্দের অর্থ টেম্পোরাল শব্দটির অর্থ ইহজাগতিক, পার্থিব বা চিরস্থায়ী নয় এমন। সঠিক উত্তর অপশন ডি, ওয়ার্ল্ডলি। ওয়ার্ল্ডলি, এখানে টেম্পোরারি শব্দের অর্থ স্থায়ী। টেম্পোরারি শব্দের অর্থ অস্থায়ী। টেম্পটিং শব্দের অর্থ লোভনীয়। রিলিজিয়াস শব্দের অর্থ ধর্মীয়। টেনেবল মিন্স, টেনেবল শব্দটির অর্থ সমর্থনযোগ্য বা যুক্তিসঙ্গতভাবে রক্ষা করা যায় এমন। এর সঠিক উত্তর হবে ডিফেন্সিবল, যার মানে সমর্থনযোগ্য। এখানে ডিউরেবল শব্দের অর্থ টেকসই। রিয়েল শব্দের অর্থ আসল। অর্থয়েল শব্দের অর্থ সার্থক। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম, আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ট্রেসারাস, ট্রেসারাস শব্দের অর্থ হলো বিশ্বাসঘাতক বা বিপজ্জনক। এর সঠিক সিনোনিম হচ্ছে আনফেইথফুল। সিনোনিম অফ ভ্যাকেন্ট ইজ, ভ্যাকেন্ট শব্দের অর্থ খালি বা শূন্য। এর সিনোনিম হচ্ছে ব্লাঙ্ক, যার অর্থ খালি। ভাইভা ভোস শব্দটির অর্থ কী? ভাইভা ভোস একটি বহুল প্রচলিত শব্দ, যার অর্থ মৌখিক পরীক্ষা। তাই সঠিক উত্তর হবে ওরালি, যার মানে মুখে মুখে বা মৌখিকভাবে। অন্যান্য অপশনগুলোর মধ্যে অরিজিনাল শব্দের অর্থ আসল। ইন্টারভিউ শব্দের অর্থ মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ শব্দের অর্থ সাক্ষাৎকার। অ্যাবনর্মাল শব্দের অর্থ অস্বাভাবিক। সিনোনিম অফ ইউটিলাইজ ইজ, ইউটিলাইজ মানে হলো কোনো কিছু সঠিক ব্যবহার করা বা কাজে লাগানো। এর সঠিক সিনোনিম হবে এমপ্লয়। এমপ্লয় শব্দের অর্থ কাজে লাগানো, সদ্য ব্যবহার করা। এখানে ডিসকার্ড শব্দের অর্থ বর্জন করা। ডিসচার্জ শব্দের অর্থ মুক্ত করে দেওয়া। স্টিডি শব্দের অর্থ স্থির। সিনোনিম অফ আনস্টেবল ইজ, আনস্টেবল শব্দটির অর্থ স্থির নয়, অর্থাৎ পরিবর্তনশীল বা গতিশীল। এর সঠিক সমার্থক শব্দ হবে চেঞ্জেবল, যার অর্থ পরিবর্তনশীল। সিনোনিম অফ ভার্টিক্যাল ইজ, ভার্টিক্যাল শব্দের অর্থ হলো উলম্ব বা লম্বালম্বিভাবে থাকা, খাড়াভাবে থাকা। এর সঠিক সিনোনিম হচ্ছে ইরেক্ট। ইরেক্ট শব্দটির অর্থ খাড়া বা সোজা। অন্যান্য অপশনগুলোর মধ্যে হরিজন্টাল শব্দের অর্থ আনুভূমিক বা ভূমি বরাবর। ইনক্লাইন শব্দের অর্থ হেলানো। প্রোন শব্দের অর্থ উবুর হয়ে থাকা। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়েভ ইজ, ওয়েভ মানে হলো কোনো দাবি, ফি বা অধিকার ছেড়ে দেওয়া বা মৌকুব করা। এর সঠিক উত্তর হবে ফরগো। ফরগো। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড উইটি, উইটি মানে হলো বুদ্ধিদীপ্ত, রসিক বা চতুর। এর সঠিক সিনোনিম হবে ক্লেভার। ক্লেভার শব্দটির অর্থ চালাক, চতুর। এখানে ডাল শব্দটির অর্থ একঘেয়ে। বোরিং শব্দের অর্থ বিরক্তিকর। টিডিয়াস শব্দটির অর্থ ক্লান্তিকর বা দীর্ঘ। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই 134টি প্রশ্ন যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে এখান থেকেই আপনি যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ।
রক সলিড চাকরির প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।